হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবারও হাজির হলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তা মাই জিপি এবং মাই রবি অ্যাপস থেকে আপনি চেক করতে পারবেন। কিভাবে চেক করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি। মোবাইল স্ক্রিনে আসার পর আমি মাই রবি অথবা মাই জিপি অ্যাপসে চলে আসবেন। তো আমি মাই রবি অ্যাপসে চলে আসলাম এবং মাই জিপি অ্যাপস থেকে কিভাবে করতে হয় তাও দেখিয়ে দিব। মাই রবি অ্যাপস এ আসার পর নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখানে 3 ডট অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম ইন্টারফেস চলে আসবে। তো এটা যদি আপনার ইংলিশ থাকে আপনি চাইলে এখান থেকে বাংলা করে নিতে পারবেন। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি একটা অপশন পাবেন সিম সংক্রান্ত সেবা, এবং আপনি দেখতে পাচ্ছেন আমার সিমগুলো, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে মূলত আপনার এনআইডি কার্ডের শেষের 4 সংখ্যা দিয়ে দিতে হবে। আপনার যে এনআইডি কার্ডের নাম্বার আছে ওই নাম্বারের শেষের 4 সংখ্যা এখানে দিয়ে নেবেন। আরেকটি বিষয়, আপনার রবি অ্যাপসে যে নাম্বার দিয়ে লগ ইন করা আছে ওই নাম্বারটি যদি অন্য কারো এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়ে থাকে আর আপনি যদি এখানে এসে আপনার নিজের এনআইডি কার্ডের নাম্বার দেন, তখন কিন্তু আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে তা চেক করতে পারবে না। মূলত আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন যে কোনো রবি অথবা গ্রামীণ সিম নাম্বার দিয়ে কিন্তু আপনার এই মাই রবি অথবা মাই জিবি অ্যাপসটি লগ ইন করে নিতে হবে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো এনআইডি কার্ডের শেষের 4 সংখ্যা দিয়ে দেওয়ার পর নিচের তালিকা দেখুন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে এবং আপনি দেখতে পারছেন আপনার এনআইডি দিয়ে সিমটি 15টা সিম নিবন্ধন করা আছে এবং আপনি এখানে নাম্বারের শেষের আপনার 3 ডিজিট এবং শেষের 3 ডিজিট আপনি দেখতে পারবেন। আপনি সম্পূর্ণ নাম্বার কিন্তু আপনি এখানে দেখতে পারবেন না। সম্পূর্ণ নাম্বার যদি আপনাকে দেখতে হয় তাহলে আপনাকে অবশ্যই কাস্টম কেয়ারে যেতে হবে। এখন মাই জিবি অ্যাপস থেকে কিভাবে করবেন তাও দেখিয়ে দিচ্ছি। এজন্য মাই জিবি অ্যাপসে চলে আসবেন। মাই জিবি অ্যাপসে আসার পর নিচে দেখবেন আসলে একটা অপশন পাবেন সিমোর, এই সিমোর অপশনে ক্লিক করবেন। সিমোর অপশনে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি সিম সার্ভিস এই অপশন পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সিম অন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেমভাবেই আপনার এনআইডি কার্ডের শেষের 4 ডিজিট আপনি দিয়ে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ড দিয়ে 9টি সিম রেজিস্ট্রেশন করা আছে এবং এখানে নাম্বারগুলি আপনি দেখতে পাচ্ছেন। মূলত এই মাধ্যমে আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা হয়েছে মাই জিপি এবং মাই রবি অ্যাপস দিয়ে আপনি চেক করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।